আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা একটা সুন্দর ভিডিও আপনাদের শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি মাটির চুলার সামনে বসে আছি। চুলা জ্বালিয়ে দিয়েছে, একদিকে ডিম সিদ্ধ হচ্ছে, আলু সিদ্ধ হচ্ছে, আর একদিকে আমি ফুচকা ভাজবো। ডাবলু সিদ্ধ হয়ে গেছে। মানে পরিবেশটা এত সুন্দর, গ্রামীণ পরিবেশে বাইরে যে খোলা রান্নাঘরে রান্না করে, এগুলো আসলে খুবই ভালো লাগে আমার কাছে। আমি নিজেই প্রথম মাটির চুলায় বসে বসে রান্না করলাম। মানে রান্না বলতে কি, একটু এই ফুচকাগুলো ভাজলাম, ডাবিটাকে সেদ্ধ করলাম, গুছিয়ে নিয়েছি এই আর কি। ডাবলিও সেদ্ধ হয়ে গেছে, ফুচকা ভাজাও রেডি। এখন গুষ্টি শুদ্ধা উদ্ধার করব, চটপটি খাবো। ঈদের পরের দিন সবাইকে নিয়ে চটপটি পার্টি করেছি। চটপটির জন্য ডাবলি সেদ্ধ হয়ে গেছে। এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিল প্রথমে। চটপটিতে অ্যাজ ওয়েল যে মশলাগুলো লাগে সব দেওয়া হচ্ছে। বিট লবণ, সাদা লবণ টেস্টের জন্য বিট লবণও দেওয়া হবে, সাদা লবণ দুইটাই দেওয়া হয়েছে। তারপর রাঁধুনির যে মশলাটা পাওয়া যায় চটপটির, যেহেতু এখানে মানুষ সংখ্যা বেশি, এক প্যাকেট পুরা মশলা লাগবে। একটা প্যাকেট পুরা লেগেছে। চটপটিটা একটু মানে ঝোল ঝোল থাকে তো, টেস্ট না আসলে ভালো লাগে না। দিয়ে দিলাম আলু কুচি, এখন পেঁয়াজ কুচি পড়ে যাচ্ছে। একে একে দিয়ে দেবো আমরা সবগুলো উপকরণ। তারপর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, তারপরে দিয়ে দিব হচ্ছে 1 মগ গরম পানি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে ডাবলিটা একটু ঘন ঘন হয়ে গেছিলো, তাই পানি দিয়ে একটু পাতলা করে নিলাম। হ্যাঁ, এখনও আমাদের টকটা সাইডে আমরা গুলিয়ে নিচ্ছি। আবার একটু মশলা দেওয়া হচ্ছে, কারণ মশলা কম হয়ে গেছে। আবার একটু দিয়ে দিলাম, মানে মানে পুরো প্যাকেট লাগছে, পুরো একটু রাখতে পারি নাই, চেয়েছিলাম একটু রেখে দেবো। আর একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর টকের সাথে তেমন কিছু মিশাই নাই, একটু জিরার পাউডার, একটু ধনিয়ার পাউডার আর চটপটির মশলাটা মিক্স করে টকটাকে বানিয়ে রেখেছি। টক বেশি বানিয়ে ফেলছিলাম, একদম বেশি ঘন করে, শুধু শুধু টকগুলো এত বানিয়েছি। পরে ফ্রোজেন করে রেখেছি বোতল ভরে, যেহেতু কয়দিন পর পরই খাওয়া হয়। এখন দিয়ে দিলাম ঝালের জন্য শুকনো মরিচ গুঁড়া। এটাকে ব্লেন্ডার করতে পারলে ভালো হতো, বাট ব্লেন্ডার করা হয় না, যার কারণে এটা আস্তে আস্তে দেখাচ্ছে। চটপটি ঘোটাঘুটি শেষ, যা আছে বিচ্ছু বাহিনী সব ডেকে এনেছি। আর এই হাতটা দেখছেন, এটা আমার দাদুর হাত, এটা স্মৃতি হয়ে থাকবে। দাদু একটু চেক করতেছে কেমন হয়েছে। এখন বাটিতে বাটিতে বেড়ে দেওয়া হবে। বাচ্চারা তো অস্থির হয়ে আছে কখন খাবে, মানে খেলাধুলা করে আর খিদা লাগে, খেলাধুলা করে আর খিদা লাগে, একটার পরে একটা রুটি রাখতেই হয়। এই চটপটি খাওয়ার পর যে আর কত কিছু খেয়েছে কি বলবো, ড্রিঙ্কস তো আছেই। চটপটিগুলো সুন্দর করে বাটিতে বাটিতে বেড়ে দিচ্ছে, যেহেতু অনেক জনসংখ্যা, সুন্দর মতো পরিবেশন করতে হবে হিসাব অনুযায়ী। আর যে এরকম পরিবেশে থাকে, যে বাড়ে মানে খাবার বাড়ে, তার কিন্তু বিশাল প্রেশার যায়, কেন সব কিছু সমান সমান বাড়তে হবে, কম বেশি হলে সমস্যা। উপর থেকে ডিম দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু পাড়া একটা গুণের ব্যাপার আছে, যে বিশাল বড়টা পরিবার থাকবে, সেই পরিবার সবারকে খাওয়ানোর মানে খাবার সার্ভ করা, যে হ্যান্ডেল করার যে দায়িত্বটা, এটা কিন্তু বিশাল বড় একটা দায়িত্ব। এটা কিন্তু সবাই পারে না, সবাইকে দিয়ে হয়ও না, সবাই করতেও পারে না। ডিম সুন্দর করে দেওয়া হয়ে গেছে, এখন টক দিয়ে দিব। আর ফুচকা যার যার মতো লাগবে সে নিয়ে নিবে। হয়তো কেউ ভেঙে উপর দিয়ে খেতে পারে, কেউ ভেঙে ভিতরে ঢুকিয়ে ফুচকা বানিয়ে খেতে পারে, যা যেমনি মন চায় খা। রেডি করে দিয়েছি। উদ্ধার করে এবার আমাকে। খুবই সুন্দর মুহূর্ত ছিল আমাদের মানে এবারের ঈদের বছরটা। মানে আমি কি বলবো, আমি এত এনজয় কখনো করি নাই। জাস্ট আমি আপনাদেরকে ভাষা বোঝাতে পারবো না কত ভালো এবং কত আনন্দ কাটিয়েছি আমি দিনগুলো।